হরে কৃষ্ণ। আমরা আবার আমাদের আধ্যাত্মিক প্রবচনে সমবেত হলাম। গত প্রবচনে আমি আপনাদেরকে মুক্তি সম্পর্কে বলেছি, মুক্তি কি এবং তার গভীর এক পর্যালোচনা আমরা দেখেছি মুক্তির। আজকে আমরা দেখব ভক্তি সম্পর্কে। ভক্তি এবং তার মহিমা। ভক্তি কি? এই ভক্তি সম্পর্কে বলার আগে আমি একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলছি। মহাভারতের বনপর্বের 132 থেকে 134 নম্বর অধ্যায়ে একটি বিশেষ গল্প আছে, অষ্টাবক্র ঋষির গল্প। একজন ঋষি ছিলেন অষ্টাবক্র। তার বাবার নাম ছিল কহর, তিনিও বিরাট ঋষি, বিরাট পণ্ডিত, বিরাট জ্ঞানী, এবং তার মাতার নাম ছিল সুজাতা। তো সেই অষ্টাবক্র ঋষি যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন তার বাবা যখন বেদ পাঠ করতেন, তো তিনি সেই মায়ের উদরে থেকেই সমগ্র বেদ মুখস্থ করে নিয়েছিলেন, মায়ের পেটে থেকেই। একদিন যখন তিনি মায়ের পেটে ছিলেন, মাতৃগর্ভে ছিলেন, তখন তার বাবা যখন বেদ পাঠ করছিলেন, তখন তার বাবার বেদ পাঠের আবৃত্তিতে কিছু একটু ভুল হয়েছিল। বেদ পাঠ করতে গিয়ে যখন তার বাবার কয়েকটা শ্লোকে ভুল হয় আবৃত্তিতে, তখন অষ্টাবক্র ঋষি মাতৃগর্ভ থেকেই তার বাবাকে বলেছিলেন, বাবা তোমার এখানে এখানে ভুল হয়েছে। তখন অষ্টাবক্র ঋষির বাবা ঋষি কহর রাগান্বিত হয়ে অষ্টাবক্রকে অভিশাপ দিলেন, এবং সেই অভিশাপের ফলে অষ্টাবক্র ঋষি যখন জন্ম নিলেন, তখন তার 8টা জায়গায় অঙ্গ বিকৃত ছিল। 8টা জায়গায় তিনি বক্র ছিলেন, বাঁকা ছিলেন, ডিফর্মিটি হয়ে গেছিল তার শরীরের। সেই অষ্টাবক্র ঋষি যখন বড় হলেন এবং কালক্রমে তার বাবা ঋষি কহরের যখন খুব আর্থিক অনটন হয়েছিল একবার, তখন রাজা জনকের দরবারে তিনি গেছিলেন, জনকের রাজসভায় তিনি গেছিলেন, যদি একটু আর্থিক সাহায্য পাওয়া যায়। কেন আমি এই গল্পটা বলছি আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণ পর। তো যেন একটু আর্থিক সাহায্য পাওয়া যায়, তিনি গেছিলেন। তো যখন তিনি গেছেন, তখন জনকের রাজসভার যিনি রাজপণ্ডিত ঋষি পণ্ডিত বন্দী, তিনি তাকে শাস্ত্র বিচারের জন্য আহ্বান করেন যে তুমি আমার সঙ্গে শাস্ত্র যুদ্ধ করো, তর্ক করো। যদি তুমি আমাকে শাস্ত্র বিচারে হারাতে পারো, তাহলে রাজা তোমাকে উপঢৌকন দেবেন, আর যদি তুমি হারাতে না পারো আমাকে, তাহলে কিন্তু তুমি আমার দাস হবে। সেটা বলেছিলেন বন্দী জনকের সভার যিনি রাজপণ্ডিত, তিনি বলেছিলেন ঋষি কহরকে। তো কহর উপায়ান্তর না দেখে, আর কোনো উপায় নেই, তারও অর্থের দরকার, তিনি ভাবলেন আমিও তো পণ্ডিত, যদি আমি বন্দীকে হারাতে পারি তাহলে আমার যদি কিছু টাকা পয়সা রোজগার হয় ভালোই হবে। কিন্তু শাস্ত্র বিচারে বন্দির কাছে তিনি হেরে যান, এবং তারপর বন্দী তাকে দাস বানিয়ে নেন, তার চাকর বানিয়ে নেন, এবং তার পিতা, বন্দির পিতা বরুণের সেবার জন্য তাকে নিয়োজিত করেন। বন্দির পিতা বরুণের সেবার জন্য তাকে নিয়োজিত করেন। তো এই ঘটনার অনেক দিন চলে গেল, ঋষি কহরের আর কোনো খবর নেই, কিচ্ছু নেই। অষ্টাবক্র ঋষি যখন বড় হয়েছেন, 12 বছর হয়েছে, তখন তার মার কাছে তিনি শুনতে পেলেন তার বাবার খবর যে বাবা বিদেহ রাজ্যে গেছিলেন, জনকের রাজ্যে গেছিলেন, তারপরে আর তার কোনো খবর নেই। তো সেই অষ্টাবক্র ঋষি, যিনি 8 জায়গায়, শরীরের 8 জায়গায় যায় বক্র ছিল, তাকে দেখতে অদ্ভুত লাগতো।
8 জায়গায় বক্র থাকার কারণে তিনি যখন জনকের রাজসভায় গেলেন তখন প্রথমে তো তাকে প্রহরীরা ঢুকতেই দেয়নি, কিন্তু তারপর তার কাছে তার জ্ঞানের কথা শুনে, তার বুদ্ধিদীপ্ত কথা শুনে তাকে জনকের রাজসভায় নিয়ে যাওয়া হলো। জনকের রাজসভায় তিনি যখন গেলেন তখন রাজপণ্ডিত যারা ছিলেন বন্দী সহ অন্যান্য রাজপণ্ডিতরা তার শরীর দেখে হাসতে শুরু করলেন, এবং যখন তারা হাসতে শুরু করলেন তখন সেই অষ্টাবক্র ঋষি তিনিও হাসতে শুরু করলেন, তিনিও অট্টহাসি হাসতে শুরু করলেন। তখন সমস্ত পণ্ডিতেরা আশ্চর্য হয়ে গেলেন, আরে আমরা তো হাসছি ঠিক আছে, এর শরীরের বক্রতা দেখে আমরা হাসছি, কিন্তু এ কেন হাসছে? তখন রাজা জনক যখন জানতে চাইলেন এই কথা যে তুমি কেন হাসছো, তখন অষ্টাবক্র বললেন, আমি ভেবেছিলাম আপনার রাজসভায় পণ্ডিতেরা থাকেন, জ্ঞানের চর্চা হয়, কিন্তু আমি তো দেখছি আপনার রাজসভা সব মূর্খরা থাকে, যাদের জ্ঞানের সাথে কোনো সম্পর্কই নেই, তারা আমার শরীর দেখে হাসছে, আমার শরীরের বক্রতা দেখে তারা হাসছে, অথচ তারা জানেই না যে শরীর আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা আত্মা। তখন রাজপণ্ডিত জনক রাজা তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, আরে এত ছোট একটা ছেলে, 12 বছরের ছেলে, সে বলে কি? সেই তত্ত্বজ্ঞানের কথা বলছে, আত্মজ্ঞানের কথা বলছে যে শরীর কিছুই না, শরীর নশ্বর, আত্মাই সব কিছু। তখন রাজপণ্ডিত বন্দী বললেন, আরে তোমার যদি এতই জ্ঞান, তুমি আমার সাথে তর্ক করো, আমাকে হারাও যুদ্ধে। আমি অনেককে যুদ্ধে হারিয়েছি, শাস্ত্র যুদ্ধে, তর্কের যুদ্ধে, শাস্ত্র বিচারে আমি অনেককে হারিয়েছি, তুমি আমাকে হারাও যদি তোমার এতই পাণ্ডিত্য থাকে। কথায় কথায় তিনি জানতে পারলেন অষ্টাবক্র ঋষি যে তার বাবাকেও এই বন্দী হারিয়েছেন, এবং এই বন্দির বাবার সেবাতেই তার বাবা আছেন। তখন বাবাকে মুক্ত করার জন্যে অষ্টাবক্র ঋষি বন্দির সাথে শাস্ত্র যুদ্ধে নামলেন, এবং তিনি বন্দীকে যুদ্ধে পরাজিত করলেন। তার শাস্ত্র বিচারের সামনে বন্দী হেরে গেলেন, এবং তিনি বন্দির কাছে বললেন, আমার বাবাকে আপনি মুক্ত করে দিন। আমার বাবাই সেই ব্যক্তি, সেই ঋষি কহর, যাকে আপনি এতদিন ধরে আপনার দাস বানিয়ে রেখেছেন, আপনার গোলাম বানিয়ে রেখেছেন। তখন বন্দী রাজা জনকের নির্দেশে তার বাবাকে মুক্ত করে দিলেন। তার বাবা সেই অষ্টাবক্র ঋষির এই পাণ্ডিত্য দেখে তার বাবাও খুব খুশি হলেন, এবং মনে মনে অনুতপ্ত হলেন যে তাকে তিনি অভিশাপ দিয়েছিলেন মাতৃগর্ভে, এবং তার জন্য তার শরীরের 8টা জায়গা বক্র হয়ে গেছিল। তখন তিনি বললেন যে বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তোমার এই বক্রতা থাকবে না, তোমার এই দেহের বক্রতা চলে যাবে, তুমি এই সমঙ্গ নদীতে স্নান করো। তখন এই সমঙ্গ নদীতে যখন অষ্টাবক্র ঋষি স্নান করলেন, তার বক্রতা চলে গেল এবং তিনি সুন্দর সুন্দর শরীর হয়ে গেলেন। কালক্রমে এই ঋষি অষ্টাবক্রের কাছে রাজা জনক শিষ্যত্ব গ্রহণ করেন, এবং তিনি বলেছিলেন অষ্টাবক্র ঋষিকে যে হে প্রভু, আপনি আমাকে জ্ঞান দান করুন, আমি আপনার কাছে জ্ঞান পেতে চাই প্রভু, আমি আপনার কাছে জ্ঞান লাভ করতে চাই। এবং এই অষ্টাবক্র ঋষি রাজা জনককে যে জ্ঞান দিলেন, সেই জ্ঞানের কথাই অষ্টাবক্র গীতা নামে বিখ্যাত। এবং জ্ঞানের তত্ত্বে, জ্ঞানের জগতে, বেদান্ত জ্ঞানের জগতে, অদ্বৈত জ্ঞানের জগতে এই অষ্টাবক্র গীতা এক শাস্ত্র রূপে পরিচিত। সেই অষ্টাবক্র গীতার যে প্রথম শ্লোক, যেটা জনক বলেছিলেন অষ্টাবক্র ঋষিকে, কি বলেছিলেন? আমরা ভবিষ্যতে এই অষ্টাবক্র গীতা বিস্তারিতভাবে দেখব, কিন্তু আজকের আমাদের যে বিষয় সেটা হচ্ছে ভক্তি। এই ভক্তির বিষয়ের জন্য আমি কেন বললাম এই গল্পটা, সেটা আপনারা এখন বুঝতে পারবেন। তো রাজা জনক
অষ্টাবক্র ঋষিকে বললেন, যে প্রশ্ন করলেন অষ্টাবক্র গীতায় প্রথম প্রশ্ন রাজা জনকের, অষ্টাবক্র ঋষিকে যখন অষ্টাবক্র গীতা শুরু করছেন, রাজার প্রথম প্রশ্ন অষ্টাবক্র ঋষিকে, বড় সুন্দর প্রশ্ন। কথং জ্ঞানমবাপ্নোতি কথং মুক্তির ভবিষ্যতি বৈরাগ্যং চ কথং প্রাপ্তমেতদ ব্রূহি মম প্রভো। জনক বললেন অষ্টাবক্র ঋষিকে, হে মুনিবর, হে আমার গুরুদেব, আমি তো আপনাকে গুরুপদে বরণ করেছি, আমাকে বলুন আপনি কথং জ্ঞানমবাপ্নোতি, জ্ঞান কিভাবে পাবো আমি, কথং মুক্তির ভবিষ্যতি, মুক্তি কিভাবে হবে, আর বৈরাগ্যং চ কথং প্রাপ্তমেতৎ, আর বৈরাগ্য কিভাবে লাভ করব প্রভু। ব্রূহি মম প্রভু, হে প্রভু, আমাকে আপনি এই তত্ত্বগুলো বলুন। কথং জ্ঞানমবাপ্নোতি, জ্ঞান কিভাবে পাবো, কথং জ্ঞানমবাপ্নোতি, জ্ঞান কিভাবে হবে, জ্ঞান কিভাবে প্রাপ্ত করব, কথং মুক্তির ভবিষ্যতি, মুক্তি কিভাবে হবে, বৈরাগ্যং চ কথং প্রাপ্তমেতৎ ব্রূহি মম প্রভু, এবং বৈরাগ্য কিভাবে প্রাপ্ত করব আমাকে বলুন প্রভু। প্রভু বলে সম্বোধন করছে। এই অষ্টাবক্র গীতার কথা আমি কেন বললাম আপনাদেরকে ভক্তির প্রসঙ্গে? এই যে তিনটে প্রশ্ন রাজা জনক করেছিলেন, অষ্টাবক্র ঋষি তো তার বিশদ বিবরণ দিয়েছেন জ্ঞান, মুক্তি এবং বৈরাগ্য সম্পর্কে, কিন্তু এই প্রশ্নের একটা দুর্দান্ত উত্তর হতো। রাজা জনক যদি আমাকে এই কথাটা বলতেন, আমি রাজা জনককে এক শব্দে এটার উত্তর দিয়ে দিতাম, একটা শব্দই, এবং এটাই এই প্রশ্নের সর্বোত্তম উত্তর হতে পারত, সর্বোত্তম উত্তর। কথং জ্ঞানমবাপ্নোতি কথং মুক্তির ভবিষ্যতি বৈরাগ্যং চ কথং প্রাপ্তমেতৎ ব্রূহি মম প্রভু। জ্ঞান কিভাবে হবে প্রভু, মুক্তি কিভাবে হবে প্রভু, বৈরাগ্য কিভাবে প্রাপ্ত করব প্রভু, আমাকে বলুন। এর একটাই উত্তর, এটা হচ্ছে ভক্তি, ভক্তি এবং ভক্তি। আপনি যদি ভগবানের ভক্তিতে রত হন, জ্ঞান আপনা আপনি আপনার হয়ে যাবে। আপনি যদি ভগবানের ভক্তিতে রত হন, মুক্তি আপনার জন্য দরজায় অপেক্ষা করবে, যে আমি আছি আপনার সেবায় প্রভু, আমার নাম মুক্তি, আপনার যখন দরকার আমাকে ডেকে নিতে পারেন। আর বৈরাগ্য তো অটোমেটিক্যালি আপনার কাছে এসে যাবে যখন আপনি গোবিন্দ ভক্তিতে যুক্ত হবেন, যখন আপনি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হবেন, যখন আপনি ভগবানের ভক্তিতে যুক্ত হবেন, তখন বৈরাগ্য তো আপনার আপনা আপনি হয়ে যাবে। অষ্টাবক্র ঋষি জনকের এই তিনটে প্রশ্নের উত্তরে তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছিলেন, অনেক কথা বলেছিলেন। অষ্টাবক্র গীতায় 20টি অধ্যায় আছে, সেই 20টি অধ্যায়ে 20টা অধ্যায়ে অষ্টাবক্র ঋষি বিশদ জ্ঞানের চর্চা করেছিলেন। কিন্তু এই তিনটে প্রশ্নের উত্তর আমি অষ্টাবক্র গীতাও পড়েছি এবং বেদ ইত্যাদি শাস্ত্রও পড়েছি, কিন্তু অষ্টাবক্র গীতা পড়ে আমার যেটা মনে হলো যে এই সুন্দর প্রশ্নের, জনকের এই সুন্দর প্রশ্নের অষ্টাবক্র ঋষি তার মতো করে উত্তর দিয়েছেন, কথা ঠিক, কিন্তু আমি হলে উত্তর দিতাম, রাজা জনক, জ্ঞান, মুক্তি এবং বৈরাগ্য
একসঙ্গে তোমার হয়ে যাবে, তুমি একসঙ্গে প্রাপ্ত হবে যদি তুমি ভগবানের ভক্তিতে রত হও। আর কিচ্ছুর দরকার পড়বে না। আজকে সেই ভক্তির কথাই আমরা অল্প করে দেখব, জানব। ভক্তি, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়ার নাম হচ্ছে ভক্তি। হে গোবিন্দ, আমি কিছু জানি না, তুমি সব প্রভু, এটার নাম হচ্ছে ভক্তি। শ্রীমদ্ ভাগবতে নববিধা ভক্তির কথা বলা আছে, 9 ধরনের ভক্তি, মানে 9 স্টেপস অফ ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनम बंदनम दास्यम सख्यमात्म निवेदनम। কি ভক্তির 9টা পদ্ধতি, 9টা স্টেপস, 9টা বিধা, নববিধা ভক্তি, 9 প্রকারের ভক্তি। শ্রবণম, প্রথম ভগবানের কথা শ্রবণ করো, তোমার জ্ঞান আপনা আপনি হয়ে যাবে। ভগবানের কথা শ্রবণ করতে করতে জ্ঞান হয়ে যায়, ভগবানের ভক্তি করতে করতে জ্ঞান হয়ে যায়। শ্রবণম, তারপরে কীর্তনম, ভগবানের নাম কীর্তন করো। ভগবানের নামের মধ্যে ভগবান স্বয়ং অধিষ্ঠা, স্বয়ং অবস্থান করছেন। তার নামের মধ্যে নামের জপ করো, নামের কীর্তন করো, নামের চিন্তন করো। নাম ভজ, নাম চিন্তন, নাম করো সার। এই নাম করতে করতে চৈতন্য মহাপ্রভু বলেছেন, এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মৃদৃশ্য মিহাজনী নানুরাগ। চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বলেছেন, হে গোবিন্দ, তোমার কি সুন্দর সুন্দর নাম প্রভু, এই নামে আমার অনুরাগ হলো না। কি আমার কপাল, কি দুর্ভাগা। মহাপ্রভু বলছেন, যিনি সারাদিন ভগবানের নাম করতেন তিনি বলছেন। তো শ্রবণম কীর্তনম বিষ্ণু, ভগবানের নাম শ্রবণ করা, ভগবানের নাম কীর্তন করা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, ভগবানকে স্মরণ করা, তার পদ সেবা করা, ভগবানের অর্চা বিগ্রহের সেবা করা, ভগবানের স্তুতি করা, ভগবানকে আরতি করা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম, ভগবানের আরতি করা, গোবিন্দের আরতি করা। দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর প্রভু, গোপালের আরতি করা, অর্চনম বন্দনম, তাকে প্রণাম করা, দাস্যম, তার চরণের দাস হয়ে থাকা। প্রভু আমি তোমার দাস, তুমি আমার মালিক। অর্চনম বন্দনম দাস্যম সখ্যমাত্ম নিবেদনম, ভগবানকে নিজের সখা ভাবা, নিজের বন্ধু ভাবা। কারণ গোবিন্দই হচ্ছেন সবার একমাত্র পরম বন্ধু। তোমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ভগবানকে যদি তুমি তোমার বন্ধু ভাবো, ভগবান কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাবেন না। তিনি সব সময় তোমার কাছে থাকবেন, এবং অন্তিমে তুমি যেদিন এই ধরাধাম ছেড়ে চলে যাবে, সেদিন তোমাকে তিনি হাত ধরে নিয়ে যাবেন। আমি একটা উদাহরণ দিয়েছিলাম না, একটি মেয়েকে বিয়ের পর যেরকম তার বর তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়, ঠিক সেরকম ভগবানের যারা ভক্ত তাদেরকে ভগবান মৃত্যুর সময়ে, মৃত্যুর পরে তার হাত ধরে তার গোলক ধামে নিয়ে যান, বৈকুণ্ঠ ধামে নিয়ে যান, পরমপতি গোবিন্দ। সেই জনক রাজার প্রশ্ন, কথং জ্ঞানমবাপ্নোতি, জ্ঞান কিভাবে হবে? ভগবানের ভক্তি করতে করতে জ্ঞান হয়ে যায়। জ্ঞান কি আসলে? যদি কেউ বলে আসলে জ্ঞান কি, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার, এটাই হচ্ছে আসল জ্ঞান। আর কত জ্ঞান আপনি অর্জন করবেন, কত শাস্ত্র, হাজার হাজার লক্ষ লক্ষ শাস্ত্র, প্রতিটা শাস্ত্রের আবার তার টিকা, এর এই মত, এর এই মত, কত মতের চক্করে আপনি পড়বেন। হাজার হাজার শাস্ত্র, তার হাজার হাজার টিকা। তার জন্য যদি এক কথায় জ্ঞান বলতে হয়, হে গোবিন্দ, হে ভগবান, আমি তোমার, তুমি আমার। হে প্রভু, এই যে আমার আত্মা তোমারই অংশ,
আমি তোমার, আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করলাম প্রভু, এটাই তো জ্ঞান। শ্রীমদ্ ভগবদ গীতার অভ্যাস যুগের 6 নম্বর অধ্যায়ের 47 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়মাম সমে যুক্ত তমো মতঃ। হে অর্জুন, যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগীকে জানো? কত কত যোগী আছেন, মহাযোগী, কত ধরনের যোগী, কিন্তু ভগবান বলছেন সর্বশ্রেষ্ঠ যোগীকে জানো? যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা, যিনি আমাকে অন্তর দিয়ে, যিনি আমাকে অহেতুকী ভক্তিতে ভজনা করেন, যিনি আমার ভক্ত হয়ে যান। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন, যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী সে যে আমার ভক্ত। মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়মা, যিনি শ্রদ্ধাযুক্ত চিত্তে প্রেমে আমার ভজনা করেন। স যুক্ততমা মতঃ, তিনি সর্বশ্রেষ্ঠ যুক্ত যোগী। এবং যোগ কথাটার অর্থও তাই, যেমন একে একে দুই হয়। ভগবানের সঙ্গে লেগে থাকাই হচ্ছে যোগ, গোবিন্দের সেবায় থাকাই হচ্ছে যোগ। তাহলে জ্ঞান কি? হে গোবিন্দ, আমি তোমার, তুমি আমার, এটাই হচ্ছে জ্ঞান। আর যত জ্ঞান সব এর অধীন, এর অধীন তত্ত্ব। আর মুক্তি, ভগবানের ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুক্তি। যখন তুমি ভগবানের, শাস্ত্রে বলা হয়, যখন তুমি ভগবানের ভক্তিতে রত থাকো, যখন তুমি ভগবানের ভক্তি করতে যে ভগবানের ভক্ত, মুক্তি তার দরজায় অপেক্ষা করেন তার সেবার জন্য, সেই ভক্তের সেবার জন্য। ভগবান ভক্তের সেবার জন্য মুক্তিকে রেখে দেন, যে মুক্তি তুমি অপেক্ষা করো। আমার ভক্তের কখন তোমাকে দরকার পড়বে জানে না, তুমি অপেক্ষা করো। জনক রাজা যে বলেছিলেন অষ্টাবক্র ঋষিকে, কথাং মুক্তির ভবিষ্যতি, কথাং, কিভাবে মুক্তি হয়? ভগবানের ভক্তি করলেই মুক্তি হয়, আর অন্য কোনো পন্থা নেই মুক্তির। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতার 9 নম্বর অধ্যায়ের রাজবিদ্যার আজগুহ্য যুগের 22 নম্বর শ্লোকে, অনন্যশ্চিন্তয়ন্ত মাম ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। হে অর্জুন, যিনি অনন্য চিত্তে, অনন্যশ্চিন্তয়ন্ত মাম ये जनाः पर्युपासते, যিনি অনন্য চিত্তে আমার ভজনা করেন, তার যোগক্ষেম আমি বহন করি। তার যেটা আছে, যোগ মানে তার যেটা আছে সেটাকে আমি রক্ষা করি, আর যেটা তার দরকার, যে যা যা তার দরকার, সেটা আমি তার বাড়িতে নিয়ে দিয়ে আসি। বাহাম্যহম। তো ভক্তের যদি জ্ঞান চাই, ভগবান প্রদান করবেন। ভক্তের যদি মুক্তি চাই, ভগবান প্রদান করবেন। ভক্তের যদি বৈরাগ্য চাই, ভগবান প্রদান করবেন। ভক্তের কোনো চিন্তা নেই। ভগবানের ভক্তিতে সব থেকে মজার জিনিস হলো, ভক্তের কোনো চিন্তা থাকে না। ভক্তা হ্যাজ নো টেंशन एट ऑल। भक्त की कोई चिंता नहीं रहती है भगवान की भक्ति में। भक्त निश्चिंत हो जाता है, কারণ ভগবান নিজে ভক্তের দায়িত্ব নিচ্ছেন এবং তিনি নিজে বলছেন এই কথা, যে ভক্তের যা আছে সেটা আমি রক্ষা করি, এবং যেটা তার দরকার, যেটা পেলে তার মঙ্গল হবে, সেটা আমি নিজে বহন করে দিয়ে আসি। বাহামিহম শ্লোকটিতে আছে, দাদামিহম না। ভক্তের যা লাগে আমি সেটা দেই, সেটা ভগবান বলেননি। ভক্তের যেটা নেই, যেটা তার দরকার, আমি নিজে তার বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে আসি। বাহামিহম, বহামিহম মানে বহন করে নিয়ে দিয়ে আসি। তাহলে ভক্তের কিসের চিন্তা? জ্ঞান, মুক্তি। আরে যা লাগবে ভগবান দেবেন এসে। কাকে? অনন্যশ্চিন্তয়ন্ত মাম ये जनाः पर्युपासते। হে অর্জুন, যে অনন্য চিন্তন করে করে আমার ভজনা করে, যে আমার চিন্তায় ডুবে থাকে, যে আমার ভক্তিতে, আমার প্রেম ভক্তিতে ডুবে থাকে, তার যা যা দরকার আমি তার বাড়িতে নিয়ে দিয়ে আসি। আর কিছু দরকার? আর কিছু থাকলো অবশিষ্ট? তো সেটাই তো আমি বললাম,
জনক যদি আমাকে এই প্রশ্নটা করতেন, আমি জনককে বলতাম, বাবা জনক, আর কিছুর দরকার নেই বাবা, তুমি ভগবানের ভক্তিতে লেগে থাকো। তুমি বলছো না তোমার জ্ঞান চাই, কথং জ্ঞানমবাপ্নোতি, ভগবান দেবেন তোমাকে, তিনি নিজেই দেবেন। কথং মুক্তির ভবিষ্যতি, কিভাবে মুক্তি হবে, ভগবান মুক্তিকে তোমার বাড়িতে পাঠিয়ে দেবেন বাবা। বৈরাগ্যাং, এখন আমি বৈরাগ্য সম্পর্কে বলছি। বৈরাগ্য মানে কি? রাগ, রাগ মানে হচ্ছে আসক্তি, বিষয়ে আসক্তি, সেটাকে বলছে রাগ। কামিনী কাঞ্চন, টাকা পয়সা, জমি জমা, সোনা দানা, পদ ইত্যাদিতে আসক্তিকে বলছে রাগ। আর এই রাগ থেকে মুক্ত হওয়ার নাম হচ্ছে বৈরাগ্য। যত প্রকার বিষয় থেকে বিষয় আছে, সেই বিষয় থেকে মুক্ত হওয়ার নাম হচ্ছে বৈরাগ্য। এই অষ্টাবক্র গীতা আছে, গীতার কথা আমরা বলছি, সেখানেও যে 2 নম্বর শ্লোকটা, সেখানে অষ্টাবক্র ঋষি বলছেন জনককে যে হে রাজা জনক, সমস্ত বিষয়কে ত্যাগ করো বিষবৎ জেনে, যে বিষয় কি বিষের মতো। অষ্টাবক্র ঋষি বলছেন যে বিষয়কে বিষবৎ জেনে ত্যাগ করো। কিন্তু কোনো কিছু ত্যাগ করতে গেলে তাকে তো অল্টারনেটিভ একটা দিতে হবে। মানুষ যে ত্যাগ করবে বিষয় আশয়, কামিনী কাঞ্চন, কিসের জন্য ত্যাগ করবে? তাকে তুমি এমন কি বিশেষ কিছু দিতে পারবে যে সে বিষয় আশয়ের লোভ ভুলে যাবে, সে কামিনী কাঞ্চনের মোহ ভুলে যাবে? সেটাই হচ্ছে কৃষ্ণ না, কৃষ্ণে অনুরাগ, ভগবানে অনুরাগ, ঈশ্বর অনুরাগ। ঈশ্বরে যখন তোমার অনুরাগ হবে, তখন বিষয় আপনা আপনি বিষের মতো ত্যাগ হয়ে যাবে। গোবিন্দে যখন তোমার প্রেম হবে, গোবিন্দে যখন তোমার প্রেম ভক্তি হবে, তখন আর বিষয়ে রুচি হবে না। তার জন্য শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্য যুগে ভগবান বলেছেন, বিষয়া বিনিবর্তন্ত নিরাহারস্য দেহিনে রসবর্জং রসোপ্যস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। বিষয়া বিনিবর্তন্তে, যারা সংযম করতে চেষ্টা করে, কামিনী কাঞ্চন ইত্যাদি থেকে, বিষয় থেকে নিজেকে জোর করে সংযম করতে চেষ্টা করে, তাদের হয়তোবা বিষয়ে নিবৃত হয়, কিন্তু বিষয়ে অনুরাগ যায় না। আপনাকে কোনো ডাক্তার বললেন যে আপনি রসগোল্লা খাবেন না, সে হয়তো বা কষ্ট করে রসগোল্লা খাওয়া বাদ দিল, কিন্তু রসগোল্লাতে তার মন ঠিকই আছে। তো গীতায় বলছেন, এরকম হলে তো তোমার বিষয় ত্যাগ হলো না, কারণ মনে মনে তুমি তো চিন্তা করছো বিষয়ের। তো বিষয় ত্যাগ কিভাবে হবে? রসবর্জং রসোপ্যস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। কিন্তু তোমার যখন ভগবান উপলব্ধি হয়ে যায়, ঈশ্বর উপলব্ধি হয়, ঈশ্বরে প্রেম হয়ে যায়, গোবিন্দে প্রেম হয়ে যায়, তখন বিষয় বাসনাই চলে যায়, তখন বৈরাগ্য আপনা আপনি এসে যায়। কারণ তখন বিষয়ে অনুরাগ থেকে কৃষ্ণে অনুরাগ হয়ে যায়। রাগ থাকে, কিন্তু সেটা দিব্য রাগ হয়ে যায়, সেটা কৃষ্ণে অনুরাগ হয়ে যায়। আর যখন কৃষ্ণে অনুরাগ হয়, তখন বৈরাগ্য জোর করে করতে হয় না, বৈরাগ্য আপনা আপনি এসে যায়। এটাই হচ্ছে কৃষ্ণে গোবিন্দে অনুরাগ হওয়া, ঈশ্বরে অনুরাগ হওয়া মানেই হচ্ছে আসল বৈরাগ্য। তুমি যদি জোর করে বৈরাগ্য গ্রহণ করতে চাও, সেটা ফল্গু বৈরাগ্য হবে। কিন্তু ভগবানের ভক্তিতে, প্রেম ভক্তিতে যখন তোমার বৈরাগ্য আসে, ভগবানের প্রেম ভক্তি যখন তুমি করছো, তখন বিষয়ে আপনা আপনি বৈরাগ্য এসে যাবে। অষ্টাবক্র গীতার 2 নম্বর শ্লোকে যেটা বলছেন ঋষি অষ্টাবক্র, যে বিষয়কে বিষবৎ ত্যাগ করো, সেই বিষবৎ ত্যাগ তখনই হবে। একটা লোক রসগোল্লা খাওয়ার নেশা তখনই ভুলতে পারবে যদি তুমি রসগোল্লার থেকেও তাকে উত্তম কিছু দাও। তো সেই বিষয়ে যার অনুরাগ, যার কামিনী কাঞ্চন পদ ইত্যাদি অনুরাগ, তাকে যদি তুমি কৃষ্ণ ভক্তির স্বাদ দিতে পারো, তাহলে সে বিষয় ভুলে যাবে।
তখন সে ভগবানের ভক্তিতে রত হবে। তো তার আপনা আপনি বৈরাগ্য এসে গেল। বৈরাগ্যের জন্য কোনো চেষ্টা করতে হয় না, জ্ঞান লাভের জন্য কোনো চেষ্টা করতে হয় না, মুক্তির জন্য কোনো চেষ্টা করতে হয় না। তুমি ভগবানের ভক্তিতে রত হও, জ্ঞান বৈরাগ্য মুক্তি তোমার কাছেই থাকবে। ভক্তির এত শক্তি। ভগবান বলছেন গীতার 9 নম্বর অধ্যায়ের 30 এবং 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রীমদ্ ভগবদ গীতার 30 এবং 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্যবাক সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হি সা क्षिप्रं भवति धर्मात्मा शाश्वत शांति निगच्छति कोन्ते ये प्रतिजानिहि न मे भक्ता प्रणश्यति। हे अर्जुन, খুব দুরাচারী ব্যক্তিও যদি হয়, যাকে জগতে খারাপ বলছে, সেও যদি আমার ভক্তিতে রত হয়, অর্জুন, সেও যদি আমার ভক্তি করে, তবে তাকে সাধু মনে করবে, কারণ তার পথ ঠিক হয়ে গেছে, তার মার্গ ঠিক হয়ে গেছে। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, সেই দুরাচারী ব্যক্তি আমার ভক্তিতে খুব তাড়াতাড়ি ধর্মাত্মা হয়ে যায়। কোন তো প্রতি জানি, হে অর্জুন, তুমি সবাইকে ঘোষণা করে বলতে পারো, নামে ভক্তা প্রণশ্যতি, কৃষ্ণ ভক্তের পতন নেই। ভগবানের ভক্তের পতন হয় না, কারণ ভগবানের আরেক নাম হচ্ছে অচ্যুত। গোবিন্দের আরেক নাম হচ্ছে অচ্যুত। অচ্যুত কথাটার অর্থ হচ্ছে, চ্যুত কথার অর্থ হচ্ছে পড়ে যাওয়া, আর অচ্যুত কথার অর্থ হচ্ছে পড়ে না যাওয়া। যাকে ধরলে তুমি আর পড়বে না, তুমি যদি ইচ্ছাও করো পড়ে যেতে, তিনি তোমাকে ধরে রাখবেন। তার জন্য শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে অচ্যুত। সেই অচ্যুতের ভক্তি করলে তোমার আর চ্যুত হওয়ার আশঙ্কা নেই, তোমার আর পড়ে যাওয়ার আশঙ্কা নেই। তার জন্য যারা সত্যিকারের ভগবানের প্রেম ভক্তিতে রত হয়েছে, তাদের পতনের আশঙ্কা নেই। যেরকম আমরা দেখেছি, হরিদাস ঠাকুরকে লক্ষ্মীরা নামক বেশ্যা কত চেষ্টা করলো তার মন ঘুরিয়ে নিতে ভক্তির থেকে, কিন্তু পারল না। উল্টে সেই লক্ষ্মীরা বেশ্যাই হরিদাস ঠাকুরের চরণে পড়ে দীক্ষা গ্রহণ করলো এবং তার বেশ্যা বৃত্তিকে ছেড়ে সে ভক্ত জীবন অঙ্গীকার করল এবং সে পরম বৈষ্ণবী হয়ে গেল, পরম ভক্ত হয়ে গেল। চৈতন্য চরিতামৃতে বলছেন, প্রসিদ্ধা বেশ্যা হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতে। যে প্রসিদ্ধা বেশ্যা সেই লক্ষ্মীরা, সে হরিদাস ঠাকুরের কৃপায় ভক্তের সংস্পর্শে সে পরম ভক্ত হয়ে গেল এবং বড় বড় ভক্তরা তাকে দর্শন করতে যেতে। এই হচ্ছে ভক্তির মহিমা। ভক্তি হচ্ছে পরশ পাথর। যে একবার ভক্তিতে রত হয়, তার জ্ঞান বৈরাগ্য মুক্তির জন্য চিন্তা করতে হয় না। এত সহজ পন্থাই ভক্তি। ভগবান পুরুষোত্তম যুগে বলেছেন গীতার, ইয়ো মামে বসং মূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। 19 নম্বর শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতার 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম 19 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, হে অর্জুন, যে একমাত্র আমাকে এই পুরুষোত্তম রূপে জানতে পারে এবং আমার ভক্তিতে রত হয়, ইয়ো মামে বসং মূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম, সেই আমাকে সর্বপ্রকারে ভজনা করতে পারে। সর্বভাবেন ভারত, সমস্ত ভাবে সে আমার ভজনা করতে পারে। তাই আসুন আমরা সবাই সেই গোবিন্দের ভক্তিতে রত হই, ভগবানের ভক্তিতে রত হই। একবার ঈশ্বর চরণে মন দিতে পারলে আর জ্ঞান মুক্তি বৈরাগ্যের জন্য চিন্তা করতে হয়, জোর করে বৈরাগ্য অবলম্বন করতে হবে না। হে আমার ভক্ত শিষ্য শ্রোতাবৃন্দ, জোর করে বৈরাগ্য অবলম্বন করতে হবে না। বৈরাগ্য আপনার কাছে আপনা আপনি এসে যাবে যদি আপনি প্রাণ ভরে বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভগবানের নাম কীর্তন করুন, শ্রবণম, ভগবানের নেই 9টা। এই নববিধা ভক্তির কথা মনে রাখবেন, নববিধা ভক্তির কথা মনে রাখবেন।
শ্রাবণম, ভগবানের কথা শুনুন, যত বেশি পারেন গোবিন্দের কথা শুনুন, গীতা শুনুন, ভাগবত শুনুন, ভগবানের কথা শ্রবণ করুন, কীর্তন করুন ভগবানের কথা। কীর্তনম, সকাল সন্ধ্যা ভগবানের নাম কীর্তন করুন। শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্মরণম পাদ সেবনম, ভগবানকে স্মরণ করুন, তার লীলা স্মরণ করুন, তার পাদ সেবা করুন। ভগবানের অর্চা বিগ্রহের, যাতে জীবুত শ্যামসুন্দর মুরলীধর হোক, কিংবা গোপাল মূর্তি হোক, কিংবা রাধাকৃষ্ণ বিগ্রহ হোক, তার সেবা করুন। জানবেন ভগবানের অর্চা বিগ্রহ কোনো মূর্তি নন, ভগবানের অর্চা বিগ্রহের মধ্যে গোবিন্দ স্বয়ং নিবাস করেন। অর্চনম পাদ সেবনম, ভগবানের পাদ সেবা করুন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্যম, ভগবানের আরতি করুন, বন্দনা করুন, ভগবানকে প্রণাম করুন। দিনের মধ্যে অনেক অনেক বার গোবিন্দকে প্রণাম করুন। যখনই সময় পাবেন ভগবানকে প্রণাম করুন। কিভাবে প্রণাম করবেন? কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্র বলে প্রণাম করুন। বা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বলে ভগবানকে প্রণাম করুন। অনেকবার প্রণাম করুন ভগবানকে। একবার কৃষ্ণকে প্রণাম করা মানে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ দক্ষিণা সহ করে দেওয়া। স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্ম নিবেদনম, ভগবানকে নিজের বন্ধু ভাবুন, ভগবানের সঙ্গে সখ্যতার সম্পর্ক করুন। হে গোবিন্দ, তুমিই আমার প্রিয় বন্ধু প্রভু, তুমি ছাড়া আর কে, আসলেও ভগবান ছাড়া আর কেই বা বন্ধু আছে বলুন? আর বাকি সংসারের সমস্ত সম্পর্ক স্বার্থের। মনে রাখবেন, এই সংসারের যত সম্পর্ক আছে সব স্বার্থের। একমাত্র ভগবানের সঙ্গে যে আপনার সম্পর্ক, ভগবানের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে পারেন, সেটা হবে নিঃস্বার্থ সম্পর্ক। মা বাবা, স্ত্রী পুত্র কন্যা, বন্ধু বান্ধব, সব সম্পর্ক চামড়ার সম্পর্ক, চামড়ার সঙ্গে সম্পর্ক। আপনি মারা যান, 2 দিন পরেই আপনাকে সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না। আপনি মারা যান, কয়েকদিন পরেই আপনার ঘরে আবার আনন্দ ফুর্তি হবে, আপনার স্ত্রী আবার টিভিতে সিরিয়াল দেখবে, আপনার পুত্র কন্যা আবার পড়াশোনায় মগ্ন হয়ে যাবে, মা বাবাও 2-4 দিন কান্নাকাটি করে সব ভুলে যাবে। কারণ এই পৃথিবী হচ্ছে ভুলে যাওয়ার পৃথিবী, কেউ মনে রাখবে না আপনাকে। কিন্তু যদি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, তো সেই সম্পর্ক অমর হয়ে যাবে। ভগবান কখনো আপনাকে ভুলবেন না, আপনাকে তিনি আপনার মৃত্যুর পরেও নিয়ে যাবেন তার সাথে করে। ভগবান বলছেন, ইয়ো মামেব সঙ্গুর জানাতি পুরুষোত্তমম সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। গীতার 8 নম্বর অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তবা কলেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। হে অর্জুন, যে অন্তিম কালে আমাকে স্মরণ করে মারা যায়, সে আমার ধাম প্রাপ্ত হয়, তাকে আমি আমার ধামে নিয়ে যাই। তার জন্য ভগবানের সঙ্গে যে সম্পর্ক, সেটা হচ্ছে নিঃস্বার্থ সম্পর্ক। আপনি যে ছেলেকে মানুষ করলেন নিজের ছেলে ভেবে, সেও বিয়ের পরে আপনাকে ভুলে যাবে, বউ নিয়ে আলাদা চলে যেতে পারে। আপনার স্ত্রীও আপনাকে রেখে মারা যেতে পারে, কিন্তু ভগবান আপনাকে কখনো ছাড়বেন না। তার জন্য মনে রাখবেন, সম্পর্ক একমাত্র সেই ভক্তিরই সম্পর্ক ভগবানের সাথে, যেটা অটুট থাকে সবসময়। যদি একবার হরির সাথে মন লাগিয়ে নিতে পারেন, হয়ে গেল কাজ। তো যেটা দিয়ে শুরু করেছিলাম, সেই অষ্টাবক্র গীতার কাহিনী দিয়ে এবং জনক রাজার সেই প্রশ্ন দিয়ে, কথং জ্ঞানমবাপ্নোতি কথং মুক্তির ভবিষ্যতি বৈরাগ্যং চ কথং,
কিভাবে জ্ঞান হবে, কিভাবে মুক্তি পাওয়া যাবে, কিভাবে বৈরাগ্য পাওয়া যাবে, তার একটাই উত্তর, ভক্তি ভক্তি ভক্তি। ভগবানের ভক্তিতে রত হও, ভগবানকেই নিজের জীবনের সব কিছু ভাবো, আর কোনো চিন্তা নেই। তোমার জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার সব চিন্তা গোবিন্দ করবেন। একবার ভগবানের পথে এসে দেবে, জীবন বদলে যাবে, প্রত্যেকটা দিন উৎসব মনে হবে। ভগবানের সেবায় একবার রত হয়ে দেখো, কিছু না পারো তার নামই করো শুধু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে না আপনি শ্রীহরি, নামের সঙ্গে ভগবান নিজে থাকে। বলা হয় কলিযুগে ভগবান যে কয়েকটা রূপে অবস্থান করেন, একটা হচ্ছে মা গঙ্গা রূপে, জলব্রহ্ম, জলরূপে ভগবান গঙ্গা রূপে আছেন। এক দারু ব্রহ্ম, পুরীতে জগন্নাথ ধামে যে বিগ্রহ, দারু রূপে মানে কাঠ রূপে ভগবান সেখানে বিরাজ করছেন। নাম ব্রহ্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে, ভগবান তার নামের মধ্যে বিরাজ করছেন। রাম কৃষ্ণ মধুসূদন মুরারে, অসংখ্য অসংখ্য নাম ভগবানের, সেই নামের মধ্যে ভগবান বিরাজ করছেন। গ্রন্থরূপে ভগবান শ্রীমদ্ ভাগবতে বিরাজ করছেন। ভাগবত কিন্তু কোনো গ্রন্থ নয়, সেটা স্বয়ং কৃষ্ণ। তাই তুমি এই ভগবানের ভক্তিতে রত হও, তোমার জ্ঞান বৈরাগ্য মুক্তি আপনা আপনি হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। সবার কাছে পাঠ শেয়ার করে দেবেন, সবাই যেন ভগবানের এই অমৃতময়ী বচন শুনতে পারে। হরে কৃষ্ণ।